ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস টেক ওপেন। সো গাইস, চলে আসলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো গাইস, বেশি কথা বলে সময় নষ্ট করব না, চলে আসছি মূল ভিডিওয়ে, মোবাইল স্ক্রিনে। তো গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এরকম কাট আউট মাস্কিন রিলস ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপকাট। সো গাইস, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে, আপনারা প্লে স্টোর থেকে কিংবা ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডিরেক্টলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে একটা ফার্স্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন, নিউ প্রজেক্ট। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। তো গাইস, নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারিতে থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। তো আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য। নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড, তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো গাইস, অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্যাপকাটের মধ্যে চলে আসলো। এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে, এই ভিডিওর যে এক্সট্রা যে পার্টগুলো আছে প্রথমে সেই এক্সট্রা পার্টগুলো আমি ডিলিট করে দেবো। তার জন্য আপনারা ঠিক ভিডিওটা একটু প্লে করে দেখে নেবেন আপনাদের ভিডিওর যে পার্টটুকি আপনাদের ভালো লাগবে এবং বাকি যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলো ডিলিট করে দেবেন। তার জন্য আপনারা ঠিক পজিশন মতো নিয়ে নেবেন। নেওয়ার পরে ভিডিওর উপর একটা ক্লিক করবেন, করার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন স্প্লিট। তো আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করছি, করার পর এখান থেকে ভিডিওর বাড়তি অংশটা কাটিং হয়ে যাচ্ছে। এবার ওই বাড়তি এক্সট্রা অংশের উপর আমি ক্লিক করছি, করার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলিট। তো আমি এখান থেকে ডিলিটে ক্লিক করছি। ডিলিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা অংশ ডিলিট হয়ে গেছে। ঠিক এরকম সেম প্রসেসে আপনার ভিডিওর আরেক সাইডে যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলোকে ঠিক এরকম সেম প্রসেসে ভিডিওর উপর ক্লিক করবেন, করার পর এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন, করার পর এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। তো গাইস, ঠিক এরকম সেম প্রসেসে আপনারা ভিডিওর এক্সট্রা পার্টগুলো ডিলিট করে দেবেন। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওর একদম শেষ প্রান্তে এখানে একটা দেখতে পাচ্ছেন ক্যাপকাটের লোগো। তো আমি এই লোগোটার উপর ক্লিক করছি, করার পর এখান থেকে আবার ডিলিটে ক্লিক করছি। তো গাইস, এখানে ক্যাপকাটের লোগো ডিলিট হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওর যে অরিজিনাল যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে আমরা মুট করে দেবো। তার জন্য আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মুট। তো আমি এখান থেকে মুট অপশানে ক্লিক করছি। এবার এই ভিডিওতে আমি কিছু অডিও সাউন্ড মিউজিক ব্যবহার করব। তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যাড অডিও। তো আমি এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করছি। করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। আপনারা একটু এখানে দেখতে পাবেন একটা অপশন আছে স্ট্রাক টেক। তো আমি এখান থেকে স্ট্রাক টেকতে ক্লিক করছি। করার সাথে সাথে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনার গ্যালারি থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। তো আপনারা যে ভিডিও সাউন্ডটা অডিও হিসাবে নিতে চান সেই ভিডিওর উপরে ক্লিক করবেন। তো আমি একটা ভিডিওর উপরে ক্লিক করছি, করার পর এখানে নিচেই দেখতে পাচ্ছেন একটা অপশন আছে। তো আমি এই অপশনে ক্লিক করছি। করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অডিও সাউন্ডে অ্যাড হয়ে গেছে। তার ঠিক এরকম সেম প্রসেসে আপনারা ভিডিও অডিও সাউন্ডটা অ্যাড করে নেবেন। নেওয়ার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওর উপর একটা ক্লিক করছি আমি, করার পরে এখানে নিচেই দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। আপনারা একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন ফিনিশ। আপনারা এখান থেকে এই ফিনিশ অপশনে ক্লিক করবেন। তো গাইস, ফিনিশে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা এখান থেকে ফিনিশ হয়ে গেছে। তো এবার আমাদের এই যে ফ্রিজ করেছি যে অংশটা, এই অংশটার উপরে আমি ক্লিক করছি। করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। আপনারা একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কাট আউট। তো আমি এখান থেকে এই কাট আউটে ক্লিক করছি। কাট আউটে ক্লিক করার পরে এখানে ফার্স্ট যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি। তো গাইস, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, ঠিক এরকম এই যে ফটোটা এখানে ফ্রিজ হয়ে গেছে, এই ফটো ঠিক মানে একদম মাঝখান রেখে আমরা এখান থেকে কাটিং করে নেবো। তার জন্য আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে ফটোর উপর একটা ক্লিক করবেন, করার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন স্প্লিট। তো আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করছি। স্প্লিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো ফটো, কিন্তু এই ফটোটা কিন্তু দুটো ভাগ হয়ে গেছে। এবার এখান থেকে প্রথম ফার্স্ট যে অংশটার উপর আমি ক্লিক করছি, করার পর এখানে দেখছেন নিচে অনেকগুলো অপশন আছে। আপনি যদি স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন কপি। তো আমি এখান থেকে কপিতে ক্লিক করছি।
কপিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অংশটা দুটো কপি হয়ে গেছে। এবার এই কপি অংশটাকে আমি প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নামিয়ে চলে আসবো। তার জন্য আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওভারলে। তো আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করছি। ওভারলেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি করা অংশটা প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নেমে চলে আসলো। এবার এই অংশটাকে আমি এরকম আঙুলের সাহায্যে ট্যাপ করে এটাকে একদম ফার্স্ট নিয়ে চলে আসবো। আসার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে, তো গাইস এখানে আমি প্রথম লেয়ারে ফটোর উপর ক্লিক করছি। করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। আপনারা যে স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ম্যাক্স। তো আমি এখান থেকে এই মার্কস অপশনে ক্লিক করছি। মার্কসে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন শো করবে। তো আপনারা এখান থেকে ফার্স্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে এই ফার্স্ট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে একটা হলুদ কালার স্ট্রেট লাইন দেখতে পাচ্ছেন, এটাকে ঠিক ঘুরিয়ে আপনারা এরকম ভাবে ঠিক এরকম সেট করে একদম ঠিকভাবে রেখে দেবেন। দেওয়ার পরে এখান থেকে রাইটে ক্লিক করবেন। করার পরে আবার এখান থেকে দ্বিতীয় লেয়ারে যে ফটোটা আছে কপি করা ফটো, এই ফটোর উপর আমি ক্লিক করছি। করার পরে আবার এখান থেকে আবার ঠিক একটু স্ক্রল করার পর এখান থেকে আবার ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করার পর আবার এখান থেকে আমি হরিজন্টালে ক্লিক করছি। করার পর এটাকে ঠিক এরকম ভাবে ঘুরিয়ে ঠিক এরকম ভাবে সেট করে আপনারা ঠিক এরকম ভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করবেন। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার ঠিক এরকম পজিশন নিয়ে নেবো। এবার প্রথম লেয়ারে ছবির উপর ক্লিক করছি আমি। করার পরে এই ছবিটাকে ঠিক এরকম ভাবে ধরে ঠিক এরকম ভাবে সরিয়ে ঠিক এরকম ভাবে আপনারা একটু সাইডে নিয়ে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন প্রিফ্রেম। তো আমি এখান থেকে এবার প্রিফ্রেমে ক্লিক করছি। করার পরে এটাকে ঠিক এরকম ভাবে ভিডিওটা এরকম ভাবে সরিয়ে আবার এখান থেকে প্রিফ্রেমে ক্লিক করছি। করার পরে এটাকে ঠিক এরকম ভাবে ধরে আবার এরকম ভাবে সেট করে এবং দ্বিতীয় লেয়ারের যে ফটোটা এখানে আছে ওটাকে ঠিক এরকম ভাবে ঠিক এরকম ফার্স্ট নিয়ে আসবো। নিয়ে আসার পরে আবার এটাকে ঠিক এরকম ভাবে সাইডে নিয়ে চলে আসবো। আসার পরে আবার এখান থেকে আমি প্রিফ্রেমে ক্লিক করছি। প্রিফ্রেমে ক্লিক করার পর আবার ঠিক এরকম লাস্ট পজিশনে এনে আবার এখান থেকে প্রিফ্রেমে ক্লিক করছি। করার পর এটাকে আবার ঠিক এরকম ভাবে সেট করে এরকম ভাবে বসিয়ে দিচ্ছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন একদম সেট হয়ে গেছে। এবার আমাদের দ্বিতীয় যে পার্টটা আছে সেই পার্টের উপর ক্লিক করছি আমি। সেই পার্টের উপর ক্লিক করার পরে আবার এখান থেকে আমি এখানে প্রিফ্রেমে ক্লিক করছি। করার পর এটাকে ঠিক ঠিক আবার এরকম ঠিক মাঝখানে এনে আবার এখান থেকে আমি প্রিফ্রেমে ক্লিক করছি। করার পর এটাকে ঠিক এরকম ভাবে ছোট করে নেবো। নেওয়ার পরে আবার এখান থেকে একদম লাস্ট এসে ঠিক এখানে আবার আমি প্রিফ্রেমে ক্লিক করছি। করার পর এটাকে ঠিক এরকম ভাবে ফুল স্ক্রিন করে নেবো। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এই ভিডিওতে আমি কিছু মানে ইফেক্ট ব্যবহার করব। তার জন্য আপনারা এখান থেকে এখানে যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে এই যে হোয়াইট কালারের যে অপশন দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে কাটিং এর মুখের উপর ক্লিক করছি। এখানে অনেকগুলো অপশন ইফেক্ট অপশন শো করবে। তো আপনারা এখান থেকে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা লাইট ইফেক্টে ক্লিক করবেন। তো লাইট ইফেক্টে ক্লিক করার পর আমি এখান থেকে একটা লাইট ইফেক্ট ব্যবহার করব। তো তার জন্য আপনারা এখান থেকে একটু স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো লাইট ইফেক্ট আছে। তো আপনারা চাইলে যে কোনো লাইট ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে এই ইফেক্টের উপর ক্লিক করছি। করার পর এখান থেকে যে এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি বেরিয়ে চলে আসছি। এবার আমি এখান থেকে আবার ব্যাগে চলে আসছি। আসার পরে এবার এখানটা আমি কিছু ইফেক্ট ব্যবহার করব। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ইফেক্ট। তো আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করছি। ইফেক্টে ক্লিক করার পর এখানে ফার্স্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট। তো আমি এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ইফেক্ট আছে। তো আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা যে লাইট ইফেক্ট বলে যে একটা অপশন আছে, তো আমি এখান থেকে লাইট ইফেক্টে ক্লিক করছি। করার পর এখান থেকে এখানে 3 নম্বরে যে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন লাইট ইফেক্ট, তো আমি এখান থেকে এই লাইট ইফেক্টে ক্লিক করছি। এই লাইট ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পর আবার এখান থেকে ব্যাগে চলে আসছি। আসার পরে আবার এখান থেকে ফের ইফেক্টে ক্লিক করছি। ইফেক্টে ক্লিক করার পর আবার এখান থেকে ফের ভিডিও ইফেক্টে ক্লিক করছি। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি এখান থেকে প্রথম যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং। তো আমি এখান থেকে ট্রেন্ডিং এ ক্লিক করছি। করার পর একটু নিচে দিকে স্ক্রল করছি। করার পর এখান থেকে আমি একটা ইফেক্ট নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পর এবার এখান থেকে আবার ব্যাগে চলে আসছি। আসার পরে আবার এখান থেকে ইফেক্টে ক্লিক করছি। ইফেক্টে ক্লিক করার পর আবার এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করছি। করার পর আবার এখান থেকে আমি
এই লাইট ইফেক্টে ক্লিক করছি। লাইট ইফেক্টে ক্লিক করার পর আবার এখান থেকে আবার এই ইফেক্টে ক্লিক করছি। করার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। তো গাইস আমার ভিডিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস আমি ভিডিওটা প্লে করছি। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।